অন্যান্য মানুষ, প্রাণী এগুলো কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। একজনের পাপের কারণে আরো অন্যান্য লোকেরা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। হয় না? হয় না? আপনারা কোরআনের ঘটনা জানেন যে দুই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করেছিলেন, তাই না? তো দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক ছিল পাপের সাথে জড়িত, আর এক শ্রেণীর লোক পাপ করেনি, কিন্তু তাদেরকেও কি করা হয়েছে? এই পাপে গ্রেফতার করেছে। কেন? তাদের কিছুটা দোষ ছিল, পুরোপুরি দোষ না থাকলেও কিছুটা ছিল, যে তারা অন্যায় কাজে বাধা দেয়নি। কিন্তু যাই হোক, কথা হলো আরেকটা জিনিস, যে এক কমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন ফেরেশতাদেরকে, সেখানে একজন আবেদও ছিলেন, তাকেও কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। তো ওই আবেদ ধ্বংস হয়েছে কিসের কারণে? ওই তাদের পাপের কারণে। তাদের পাপে বাধা দিতে পারেনি, যার কারণে সেও কি হয়েছে? ধ্বংস হয়েছে। তো একজনের পাপের কারণে অন্যান্য মানুষ বা পশু পাখি এরাও কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। রহমত বন্ধ হয়ে যায়, বৃষ্টি বর্ষণ হয় না, যার কারণে কি পশু পাখি না খেয়ে মারা যায়। তো এই মারা যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে অন্যের পাপ। আপনার পাপের কারণে যদি কি হয়, পশু পাখিগুলো মারা হয়, আপনাকে হিসাব দিতে হবে না? তাহলে আপনি পাপ করলেন, এই পাপের মধ্যেই সীমিত থাকলো না, আপনার কারণে অন্যের কি হলো? ক্ষতি হলো, তাদের জবাব দিয়ে আপনাকেও করতে হবে। তাহলে কতদূর জিনিসটা কি হচ্ছে? ছড়াচ্ছে। এর থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে করে আমরা অন্যের ক্ষতি না করি।